এই যে গুরু, তোমাকে দেখে তো পুরো আলুবাজ মনে হচ্ছে। হ্যাঁ, কি এমন ছবি আঁকলে যে দুনিয়া ধন্য ধন্য করলো, আর নিজে চমকে পটল তুললে? মুখে পেট একদম কটকট করছে, তার মধ্যে শালা চা খাবেন, জল খাবেন, শালা কিডনিটাই তো ফেটে যেত। স্যার, ও স্যার। তুমি সবসময় ঝুঁকে পড়ো কেন? ইয়েটা তো ইয়ের সামনে চলে আসে। কি হয়েছে? মানে বলছিলাম, দুজন সাংবাদিক এসছে, দুটোই মহিলা। তো দুটো পুরুষ হলে তোমার খুব সুবিধা হতো। না মানে শোনো, আমি তোমার বস। ওই এক সইতে না পুরো সন্দেশ খালিতে একদম। সরি স্যার, ডাকবো? দেখো, জার্নালিস্ট সাংঘাতিক, লকিন্দরের ঘরে ওরা ঢুকে পড়তে পারে। দেখো, এই চলো। যা, তোমাকে একটা পার্সোনাল কথা বলবো। বলি, তোমাকে দেখে না যতটা ন্যাক্কাচ্ছিও মনে হয়, তুমি কিন্তু ততটা ন্যাক্কাচ্ছিও নও। আমি কিছু জানি না স্যার। হ্যাঁ, ও এই তো। কোথায় ছিলেন? একটু চিড়িয়াখানা গেছিলাম, একটা বেবুন এসছে তো দেখতে গেছিলাম। আমি তো জহুজুর নই, আমারও তো কাজ থাকে। আমি বাড়িতে বলে এসেছিলাম স্যার। তুমি চুপ করে বসো, ওই ববির পাশে চুপ করে বসো। ববি যেমন ভ্যাবলা হয়ে আছে, তুমি তেমন ভেবলিকান্ত হয়ে থাকো। বসো। স্যার, আসবো? হ্যাঁ, আপনার কফি। এটা নিয়ে হাসপাতালে যান, দেখালেই আপনাকে বডি না, সরি, আপনার ভাইয়ের দেহটা দিয়ে ওকে অফিসার, আমি তাহলে উঠি। তো বর মারা গেছে, সে অন্য কাউকে দেখে কখনো বলবে কেমন আছে কিনা? এই রে, দেখুন, আমি তো আনম্যারিড, তারপর আমার এক্সপায়ারি ডেটও পেরিয়ে গেছে। এই টয়লেটটা নিচে না, আসছি। স্যার, ডাক্তার যেখানে এটাকে স্বাভাবিক মৃত্যু বলেছেন, সেখানে আপনি এটাকে ময়না তদন্তে পাঠালেন কেন? এই কাজ ছিল না তো, তাই। চিনে বাদামের খোসা চালিয়ে হাত আর চোয়াল ব্যথা হয়ে যাচ্ছিল তো, তাই। অমন করে কি দেখছেন স্যার? বাঁশটা তো ঝাড়েই ভালো ছিল, এখানে দেবার কি দরকার ছিল? হ্যাঁ, উফ, তোদের নিয়ে হয়েছে না যত জ্বালা। নাও, এবার ফোন করো, গাড়ি ডাকো। এই তোদের জ্বালায় আমি না এবার ট্রান্সফার নিয়ে নেবো, জানিস তো।